সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি নীলোৎপল কুমার দে, সহকারী শিক্ষক, কদলপুর স্কুল অ্যান্ড কলেজ, রাউজান, চট্টগ্রাম। তো গত ক্লাসে আমরা x⁻7 + 1/x⁻7 এই টাইপের যে রাশি থাকে সেগুলোর মান নির্ণয় কীভাবে করতে হয় সে সম্পর্কে আমরা সবচেয়ে সহজ মেথড নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব এমন একটা প্রশ্নের যে প্রশ্নের দেওয়া আছেটা আমাদের সাথে স্যুট করবে না, অর্থাৎ আমরা এতদিন যে দেওয়া আছেগুলো দেখছি সেগুলোর ফরম্যাট এটা থাকবে না, ফরম্যাট ভিন্ন থাকবে, যেটা আমি গত ক্লাসে বলছিলাম। তো আজকে ঠিক দেখো প্রশ্নে কি বলছে, a = √3 + √2 হয়, তবে a² + 1/a², a³ + 1/a³, a⁴ + 1/2⁴, a⁵ + 1/2⁵, a⁶ + 1/e⁶, অথবা a⁴ + 1/2⁷ এর মান নির্ণয় করো। অর্থাৎ যত ধরনের মান নির্ণয় হইতে পারে সবগুলোর মান নির্ণয় করার প্রশ্ন একভাবেই সলভ করা যায়, শুধুমাত্র আমার দেওয়া আছেটা আলাদা। তো আমার আলোচনার বিষয় কি দেখো, ধরো তোমাকে বললো যে a² + 1/a² এর মান নির্ণয় করো, অথবা তোমাকে বললো যে a³ + 1/a³ এর মান নির্ণয় করো, অথবা তোমাকে বললো a⁴ + 1/a⁴ এর মান নির্ণয় করো, অথবা বললো a⁵ + 1/a⁵ এর মান নির্ণয় করো, অথবা বললো a⁶ + 1/a⁶, a⁷ + 1/a⁷, এদের মান, এদের যে কারো মান নির্ণয় যদি তোমাকে করতে দেয়, তা তোমার লাগবে কি? তোমার ফার্স্ট লাগবে a + 1/a এর মান, অথবা a - 1/a। এই দুইজনের যে কোনো একজনের মান তুমি যদি না জানো তাহলে তুমি এদের মান বের করতে পারবে না। এটাই হচ্ছে মূল প্রবলেম। কি বললাম? যদি তোমাকে a + 1/a আর a - 1/a এর মান যদি তুমি জানতে না পারো তাহলে এদের কারো মান তুমি বের করতে পারবে না। তাহলে এখানে এদের যাদের মান বের করতে বলছে সবার মান কিভাবে বের করতে হয় আমরা এতদিন কিন্তু শিখে ফেলছি, কিন্তু এদের সবার মান বের করার জন্য আমার কিন্তু হয় a + 1/a লাগবে, নাহলে a - 1/a লাগবে। শুধু এরাই না, এদের অল্টারনেটিভ দেখো, আমাকে যদি a² - 1/a² বের করতে বলে, আমাকে যদি a³ - 1/a³ বের করতে বলে, আমাকে যদি a⁴ - 1/a⁴ বের করতে বলে, a⁵ - 1/a⁵ বের করতে বলে, অর্থাৎ প্লাস না দিয়ে যদি মাইনাস দেয়, তাদের আরও যদি এরকম থাকে তাদের মান বের করার জন্য আমার এই দুইটা রাশির মান জানা দরকার। সেটা হচ্ছে একটা রাশি হচ্ছে a + 1/a এবং আরেকটা রাশি হচ্ছে a - 1/a। এই দুজনের মান জানার পর এই ধরনের যে কোনো প্রবলেম আমরা সলভ করতে পারি। কিন্তু আমাদের দেওয়া আছে কি প্রবলেম দেখো, আমি লিখে দেখাচ্ছি কি দেওয়া আছে আমাদেরকে। আমাদের দেওয়া আছে প্রবলেম হচ্ছে এখানে দিছে a = √3 + √2, অর্থাৎ a + 1/a এটা কিন্তু আমাদেরকে দেয় নাই, যেটা আমাদের দরকার সেটা আমাদেরকে দেয় নাই। আমাদেরকে দিছে শুধু a এর মান, শুধু a এর মান, শুধু x এর মান, শুধু 1/a এর মান, এরকম যদি দেয় তাহলে কিভাবে আমরা সেটাকে এগিয়ে যাব, অ্যাপ্রোচ করব তার সাথে, সেটাই আমরা আজকে শেখার চেষ্টা করব। তো দেখো, যেহেতু তোমাকে এখানে a দিছে, আমরা a এর মান তো পাইছি আমাদের দেওয়া আছে মধ্যে, কিন্তু আমার আরেকটা জিনিস দরকার যার নাম হচ্ছে 1/a জানা দরকার। তো আমরা বলবো যে ভাই আমাকে তো a দিছো, সুতরাং আমরা একটু 1/a সমান বের করে নিই। 1/a সমান কীভাবে বের করবো? 1/a সমান এই 1 বরাবর 1 লিখে দেব, এই a বরাবর a এর মানটা বসাই দেব, a বরাবর a এর মান √3 + √2 বসিয়ে দেব, a বরাবর a এর মান বসিয়ে দেব। এবার দেখো, এবার প্রবলেম কি, এই √3 + √2 এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। √3 + √2 এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। আমরা এই অমূলদ সংখ্যার অনুবন্ধী দ্বারা হরলবকে গুণ করব। অমূলদ সংখ্যার অনুবন্ধী কাকে বলে? √3 + √2 এটা একটা অমূলদ সংখ্যা এবং মাঝখানে মানে দুই পদ বিশিষ্ট অমূলদ সংখ্যা, দুইটা পদ আছে এটার, √3 একটা পদ, √2 একটা পদ। এই অমূলদ সংখ্যার অনুবন্ধী, প্রতিবন্ধী না, অনুবন্ধী, এই অমূলদ সংখ্যার অনুবন্ধী হবে যে √3 - √2, অর্থাৎ জাস্ট মাঝখানে প্লাসটাকে মাইনাস করে দেওয়ার যে আরেকটা রাশি বের করব সেটাকে বলা হয় ওর অনুবন্ধী সংখ্যা বলা হয় এটাকে। এই নাম্বারের অনুবন্ধী সংখ্যা হচ্ছে এটা। যতগুলো অমূলদ সংখ্যা থাকবে সবগুলো অমূলদ সংখ্যার ক্ষেত্রে আমরা তাদের অনুবন্ধী হিসেবে চিনতে পারবো। ওর অনুবন্ধী যেমন √3 - √2, একইভাবে এই √3 - √2 এর অনুবন্ধী হচ্ছে √3 + √2, একজনের অনুবন্ধী, ওর অনুবন্ধী ও, ওর অনুবন্ধী ও। ইজ ইট ক্লিয়ার? তো আমরা কি করব, এটার হরলবকে অনুবন্ধী রাশি দ্বারা গুণ করব। এই অনুবন্ধী রাশি দ্বারা গুণ করার বেসিক কনসেপ্ট হচ্ছে, আমরা এই যে এখানে নিচে যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় যে হর।
কোনো একটা ভগ্নাংশের নিচে যে পদটা থাকে সেটাকে বলা হয় হর, আর উপরে যা থাকে তাকে বলা হয় যে লব। এটা তো আমরা জানি, তাই না? এই হর যেটা, সেই হরে আমরা কোনো ধরনের অমূলদ সংখ্যা, জটিল সংখ্যা, জটিল তো তোমাদের নাই, তোমরা 9-10, তো তোমাদেরকে জটিলের কথা আসলে অনার্স পড়াতে পড়াতে জটিলের কথা মাথায় চলে আসতেছে, সরি। অমূলদ সংখ্যা আমরা হরের মধ্যে রাখবো না। আমরা চাই না আমাদের হরে অমূলদ সংখ্যা থাকুক, কিন্তু এখন আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের হরে একটা বিশাল অমূলদ সংখ্যা আছে। তো আমরা এই অমূলদ সংখ্যাকে সরানোর জন্য আমরা হর এবং লব উভয়কে অনুবন্ধী রাশি দ্বারা গুণ করব। তাইলে আমরা অনুবন্ধী রাশি দ্বারা গুণ করতেছি। প্রথমে এখানে 1 আছে, 1 লিখলাম। এখানে √3 প্লাস √2 আছে, তাও লিখলাম। এবার এই √3 প্লাস √2 এটাকে তার অনুবন্ধী রাশি, √3 প্লাস √2 এটাকে তার অনুবন্ধী রাশি √3 মাইনাস √2 দ্বারা গুণ করব, এবং উপরেও আমরা √3 মাইনাস √2 দ্বারা গুণ করব। তো এই কাজটার নাম হচ্ছে হর ও লবকে একই রাশি দ্বারা গুণ করা। একটু খেয়াল করো কেন এটা ম্যাথমেটিক্যালি ভুল নয়। আমি যদি এখন √3 মাইনাস √2 এবং √3 মাইনাস √2 এই দুজনকে যদি কাটা দিয়ে দিই, তাহলে আবার কিন্তু আমি আগের লাইনে ফেরত যেতে পারতেছি। তো ম্যাথমেটিক্যালি কোনো একটা লাইন তুমি যদি করো, সেইখান থেকে যদি ম্যাথমেটিক্যালি আগের লাইনে ফেরত যাওয়া যায়, তাহলে তুমি বুঝবা যে এই লাইনটার অস্তিত্ব আছে, অর্থাৎ এটা তুমি ঠিক করতেছো। ওকে, তো আমি এই √3 মাইনাস √2 আর এই √3 মাইনাস √2 আমি এই দুটাকে কাটা দিলে আবার আগের লাইনে ফেরত যেতে পারি। তো সেজন্য ম্যাথমেটিক্সে হর ও লবকে একই রাশি দ্বারা গুণ করা যায়, একই রাশি দ্বারা গুণ করার নিয়ম আছে। তো আমরা একই রাশি তো অনেক কিছু থাকতে পারে, যা ইচ্ছা তা দিয়ে গুণ করবো না। কি দিয়ে গুণ করবো? এখানে কোনো অমূলদ সংখ্যা দেখতে পাইলে, অমূলদ সংখ্যা কারা সেটা বোঝার জন্য আমাদের বাস্তব সংখ্যা যে অধ্যায়টা সেটা পড়তে হবে প্রথম অধ্যায়। আমরা এখনো বাস্তব সংখ্যা অধ্যায়টা পড়াই নাই, যার কারণে আপাতত তোমাদেরকে নর্মালি বলতেছি, রুট যুক্ত বা রুটের ভিতরে যে সংখ্যাগুলো থাকে, যাদের রুটগুলো সুন্দর আসে না, তারা হচ্ছে অমূলদ সংখ্যা। প্রাইমারিলি এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি, এই সংখ্যাগুলো যদি মানে এমন সংখ্যা যেগুলার রুট করলে আনসারটা সুন্দর আসে না, পয়েন্ট আসে, পয়েন্ট সামথিং আসে, সেগুলো আমরা অমূলদ সংখ্যা বলি। রুট করলে কোনো একটা নাম্বার 2কে যদি রুট করো দেখবে পয়েন্ট সামথিং আসতেছে, 3কে যদি রুট করো পয়েন্ট সামথিং আসতেছে, কিন্তু 4কে যদি তুমি রুট করো তাহলে কিন্তু পয়েন্ট সামথিং আসে না। তো যাদের রুট করলে পয়েন্ট সামথিং আসে তারা অমূলদ, আর যাদের রুট করলে পয়েন্ট সামথিং আসে না তারা মূলদ। যেমন 4কে রুট করলে পয়েন্ট সামথিং আসে না, 4কে রুট করলে শুধু 2 আসে, এটা মূলদ সংখ্যা, অর্থাৎ √4 মূলদ সংখ্যা। ওকে, তো আমরা অমূলদ সংখ্যা যখন পাবো তাদের অনুবন্ধী দ্বারা হর ও লবকে গুণ করবো। তো করলাম। এখন দেখো এই গুণটা কেমনে হবে। এই গুণটা আমরা সূত্রে সাহায্য করব। কোন সূত্র? সূত্র হচ্ছে a² মাইনাস b² সূত্র। a² মাইনাস b² সূত্র কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। অর্থাৎ কোথাও যদি আমি এই ফরম্যাটটা দেখতে পাই, তার বদলে আমি ডাইরেক্ট এই ফরম্যাটটা লিখে দিতে পারবো। এই ফরম্যাটটার এক্সপ্রেশন কি? এই ফরম্যাটটা কি বলতেছে? একই এ দুই দিকেই থাকবে, একই বি দুই দিকেই থাকবে, খালি একবার মাঝখানে প্লাস থাকবে, একবার মাঝখানে মাইনাস থাকবে। ওকে, একই এ দুই দিকেই থাকবে, একই বি দুই দিকেই থাকবে, খালি একবার প্লাস থাকবে, একবার মাইনাস থাকবে। এবং খেয়াল রাখতে হবে যে বি হবে তারই সামনে মাইনাস একবার প্লাস থাকবে, যে বি হবে তার সামনে একবার প্লাস একবার মাইনাস থাকবে, কিন্তু যে এ হবে তার সামনে দোনোবারই প্লাস থাকবে। দেখো এই এ এর সামনে প্লাস থাকবে, এই এ এর সামনেও প্লাস থাকবে। তাহলে যার সামনে একবার প্লাস, যার সামনে একবার মাইনাস, সে বি হবার যোগ্যতা রাখে। ওকে, তো এখন দেখো আমাদের এখানে এই √3 আগে প্লাস, এই √3 আগে প্লাস, তাহলে √3 এ হবার যোগ্যতা রাখে। এই √2 আগে প্লাস কিন্তু √2 আগে মাইনাস, তাহলে √2 বি হবার যোগ্যতা রাখে। তো এখানে কিভাবে লিখছে সূত্রটাকে? এই এগুলার মধ্যে একটা এ কে লিখে স্কোয়ার দিছে, এই এ দুইটার মধ্যে যে কোনো একটা এ কে লিখে স্কোয়ার দিছে। তো আমিও এই দুইটা এর মধ্যে, মানে আমার এখানে এর জায়গা দখল করছে √3, তো এই √3 দুইটার মধ্যে একটাকে লিখে স্কোয়ার করে দিব। মাইনাস দিছে, কিন্তু এখানে প্লাস মাইনাস থাকলো, এখানে কিন্তু মাইনাসই দিছে, তো মাইনাস দিলাম। তারপরে কি লিখছে? এই বি দুইটার মধ্যে একটাকে লিখে স্কোয়ার দিছে। তা আমিও প্লাসের পরে যেটা আছে আর কি, প্লাসের পরে মাইনাসের পরে যেটা আছে বি, সেই বি দুইটার মধ্যে একটাকে লিখে স্কোয়ার করে দেবো। এটাকেই বলা হয় এই দুজনের সূত্রের সাহায্যে গুণ। এই ফরম্যাটটা আসার জন্যই কিন্তু আমরা হর ও লবকে অনুবন্ধী দ্বারা গুণ করছি। অনুবন্ধী দ্বারা গুণ করলে এই সূত্রটা অ্যাপ্লাই হয়। ওকে, তাহলে উপরে 1-এর সাথে যদি গুণ করি তাহলে ওরা হবে √3 মাইনাস √2, যেমন আছে তেমন থাকবে। ইকুয়াল টু নিচের রাশিটার অবস্থা দেখো, স্কোয়ারের রুটে কাটা 3 হবে, স্কোয়ারের রুটে কাটা 2 হবে, আর উপরের রাশিটার অবস্থা যেমন আছে তেমন থাকবে, কারণ সেখানে কিচ্ছু হয়নি। এবার 3 থেকে 2 চলে গেলে 1 হয়, তো নিচে যে 1, সেই 1-এর কোনো ভ্যালু নেই, সেই 1 না লিখলেও চলে। উপরের 1-এর ভ্যালু আছে, উপরে 1 লিখতেই হবে। দেখো উপরের 1গুলো অনেক ইম্পর্টেন্ট। ওকে, কিন্তু নিচের 1-এর কোনো দাম নেই, যার কারণে আমরা এখানে নিচে 1টা লিখলাম না। তো দেখলাম কি, a ইকুয়াল টু √3 প্লাস √2 পাইলাম, আর 1/a ইকুয়াল টু পাইলাম √3 মাইনাস √2। ওকে,
এবার আমাদের কাজ হচ্ছে আমাদের যে মানগুলো বের করতে বলছে তাদের জন্য যে জিনিসটা আমাদের দরকার সেটা বের করা। তো আমি কি বললাম, এই যে এখানে সিরিয়াল ধরে যাদেরকে দেখতে পাচ্ছি এদের সবার মান বের করতে চাইলে আমার হয় লাগবে a প্লাস ওয়ান বাই এ অথবা লাগবে a মাইনাস ওয়ান বাই এ। তো আমি এখানে যেহেতু সবাইকে প্লাস দেখতে পাচ্ছি তো সেহেতু আমি a প্লাস ওয়ান বাই এ বের করার সিদ্ধান্ত নিচ্ছি। তা আমরা বলবো যে এখন a প্লাস ওয়ান বাই এ ইকুয়ালটা আমরা বের করতে পারতেছি। কেন? কারণ এর মান আমার জানা আছে, ওয়ান বাই এরও একটা চমৎকার মান জানা আছে। ওয়ান বাই এর প্রথম যে মানটা ছিল সেটা চমৎকার ছিল না, কিন্তু তাকে আমরা চমৎকার বানাই আনছি। কীভাবে? এখানে একটা সাইড নোট দিতে হবে, হর ও লবকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে, হর ও লবকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে এই সাইড নোটটা দিতে হবে। তা আমার জায়গার সংকুলন হচ্ছে না সেজন্য সাইড নোটটা মুছে দিচ্ছে, কিন্তু এটা তুমি দিবা। ওকে, তাহলে a প্লাস ওয়ান বাই এর a প্লাস ওয়ান বাই কীভাবে বের করবো? এর মানটা বসাই দিব, এর মান হচ্ছে √3 প্লাস √2 প্লাস এই প্লাসটা দিছি, এর মান প্রথমে বসাইছি, এর মান বসাইছি, তারপরে এই এর পর একটা প্লাস আছে সেই প্লাসটা দিছি। এবার ওয়ান বাই এর মান বসাবো, ওয়ান বাই এর মান হচ্ছে √3 মাইনাস √2, √3 মাইনাস √2। খেয়াল রাখবো এখানে মাঝখানে যেহেতু প্লাস আছে সেজন্য এই পরের রাশিটা যেমন চিহ্ন তেমনই বসে গেছে, এটা বিয়োগ করার সময় বুঝাবো। তাহলে a প্লাস ওয়ান বাই এ এর মান কত আসতেছে? আমরা দেখতে পাচ্ছি √3 আগে আছে প্লাস চিহ্ন, √3 আগে আছে প্লাস চিহ্ন। তো আমরা এই √3 আর এই √3কে যোগ করলে এটাকে আম মনে করি, তাহলে একটা আম যোগ করলে আমরা পাবো দুইটা আম। এবং এই √2 আগে প্লাস, এই √2 আগে মাইনাস থাকার কারণে ওরা দুজন বাদ পড়ে যাবে, একজনের মধ্যে বিয়োগ হয়ে যাবে। তাহলে a প্লাস ওয়ান বাই এ ইকুয়ালটা আমরা পাইলাম 2√3। তাহলে a প্লাস ওয়ান বাই এ যেহেতু পেয়ে গেছে, এখন এইসব রাশির মান বের করা আমার কাছে কোনো ব্যাপারই না। এইসব রাশির মান বের করার জন্য আমরা এখন বলবো, তাহলে আমাকে যদি এটা বের করতে বলে তাহলে আমরা বলবো তাহলে a স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর মান বের করার জন্য আমরা সূত্র করে দেবো, a স্কোয়ারকে a স্কোয়ার লিখবো, এটাকে ওয়ান বাই এ হোল স্কোয়ার লিখবো। আমি আশা করবো যে এর পরের জিনিস আমাদেরকে বোঝানোর দরকার নেই। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়ান বাই এ। তাহলে a প্লাস ওয়ান বাই এর মান এখান থেকে 2√3 হোল স্কোয়ার লিখে ফেললাম, মাইনাস a কাটা 2 একে 2। আমি একটা করে দিচ্ছি, বাকিগুলো ঠিক আগের মতো করেই হবে। এতদিন যেভাবে জানছি মানে a প্লাস ওয়ান বাই এ ইকুয়াল যদি এটা দেওয়া থাকতো তাহলে যেভাবে করতাম ঠিক সেভাবেই করবো, আগের মতোই করবো। জাস্ট এইরকম ফরম্যাট থেকে কিভাবে আমরা এই ফরম্যাট আসতে পারি সেটাই আমি শিখাইতে চেষ্টা করছি। a স্কোয়ার যখন 2-র উপরে নামবে তখন সেটা 4, স্কোয়ার যখন √3-র উপরে নামবে তখন সেটা শুধু 3। খেয়াল করবো, স্কোয়ার ওর উপরে নামছে, স্কোয়ার ওর উপরে নামছে, ওরা নিজেরা নিজেরা কিন্তু গুণ সম্পর্ক ছিল, সেই গুণ সম্পর্ক এখনো নষ্ট হয়নি, ফলে সেই গুণ সম্পর্ক ঠিক রাখতে হবে। আবার বলতেছি, স্কোয়ার 2-র উপরে নামছে 4 হয়েছে, স্কোয়ার √এর উপরে নামছে, স্কোয়ারের √এ কাটা গিয়ে 3 বসে গেছে, কিন্তু ওদের নিজেদের মধ্যে একটা গুণ সম্পর্ক ছিল। তো স্কোয়ার এদের সাথে কানেক্টেড হয়েছে কিন্তু গুণ সম্পর্কটা এখনো কমপ্লিট হয়নি, সেজন্য গুণ সম্পর্ক ঠিকই রয়ে যাবে -2। তাহলে 3 4 হচ্ছে 12 বিয়োগ 2 সমান হচ্ছে কত? 10। তাহলে আমরা পাইলাম a স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান হচ্ছে 10। একইভাবে a কিউব প্লাস ওয়ান বাই কিউবের সূত্র বসালে তুমি a কিউব প্লাস ওয়ান বাই কিউবের মান বের করতে পারবা, ওর সূত্র বসালে ওর মান বের করতে পারবা। ওর জন্য ওদের যেভাবে তুমি এতদিন করে আসছো ঠিক সেভাবে তুমি সুন্দরভাবে সবগুলা মান অ্যাপ্রোচ করতে পারবা। শুধুমাত্র এই a প্লাস ওয়ান বাই এ এই জায়গাটাই আজকে তোমার শিখার বিষয় ছিল। ওকে, তা আমি সব করাই দিলে তো আসলে হচ্ছে না, কিছু কিছু জিনিস নিজে করতে হচ্ছে। এখন তুমি যদি এখান থেকে a মাইনাস ওয়ান বাই এ বের করতে চাও, এখানে একটা জিনিস শেখানোর আছে, সেজন্য আমি এটা করাচ্ছি। ধরো আমি a মাইনাস ওয়ান বাই এ বের করতে চাচ্ছি, তো এর মান কত? √3 প্লাস √2 লিখলাম, √3 প্লাস √2, তারপরে মাঝখানে কি আছে? মাইনাস। এই মাইনাসের পরে যখন তুমি মান বসাবা কারো, মাইনাসের পর যখন তুমি কারো মান বসাবো তাদের চিহ্নটা চেঞ্জ করে তারপর বসাবা। তো এখানে মাইনাস আমি লিখলাম, মাইনাসের পর ওদের মান বসাচ্ছি, কার? ওয়ান বাই এর মান বসাচ্ছি। ওয়ান বাই এর মানে কি আছে? √3 মাইনাস √2। তাহলে √3 এই যে মাইনাস আছে, মাইনাসটার চিহ্ন পাল্টে প্লাস হয়ে তারপরে তুমি √2 বসাবা। এই জিনিসটা মনে রাখাটা খুবই জরুরি, কারণ আমরা বেশিরভাগ সময় দেখি আমরা মাইনাসের পরের মান বসানোর সময় তাদের চিহ্নটা পাল্টায় না। তুমি যদি মাইনাসের পরে মান বসানোর সময় চিহ্ন না পাল্টাইতে চাও তাহলে তোমাকে এক লাইন বাড়তি করতে হবে। কীভাবে করতে হবে দেখো, মাইনাসের পরে তুমি চিহ্ন পাল্টাইতে চাচ্ছ না, যেভাবে আছে সেভাবে লিখতে চাচ্ছ, তাহলে তোমাকে একটা ব্র্যাকেট ইউজ করতে হবে। ব্র্যাকেট ইউজ করে এই √3 মাইনাস √2 লিখে ফেলতে হবে, মানটা যেমন আছে তেমন লিখতে পারবো। অর্থাৎ তুমি যদি ব্র্যাকেট ইউজ করো, মাইনাসের এই মাইনাসটা লিখছি, মাইনাসের পরে ওয়ান বাই এ এর মান বসাচ্ছি, মাইনাসের পরে মান বসানোর সময় তুমি যদি ব্র্যাকেট ইউজ করো তাহলে তুমি যেমন আছে তেমন লিখতে পারবো,
কোনো চিহ্ন চেঞ্জ করতে হবে না, কিন্তু তোমার এতে 2-3 লাইন বেড়ে যাবে। কীভাবে? কারণ তোমাকে এভাবে করতে হবে √3 + √2, এবার গুণ করতে হবে তোমাকে চিহ্নের সাথে গুণ, প্লাস মাইনাসে -√3 মাইনাসে +√3, অর্থাৎ হইল কি +√2 হইল কি ওই মাইনাসে গুণ হয়ে চিহ্নটা প্লাস হয়ে গেছে। তো এই যে মাইনাসে গুণ হয়ে চিহ্নটা প্লাস হচ্ছে, এই লাইনটা আমি ডাইরেক্ট এখানেই তো বুঝাইতে পারতাম। কিভাবে? এই এ এর মান বসালাম, মাইনাসের জায়গায় বসালাম, মাইনাসের পরে যার মান বসাবো তার চিহ্নটা পাল্টাই দেবো। মাইনাসের পরে কার মান বসাচ্ছি? 1/a এর মান। তো 1/a এর মান হচ্ছে √3 - √2, সেটাকে চিহ্ন পাল্টাইয়া √3 মাইনাসটা করে দেবো +√2। তাহলে দেখো এই লাইনের এই লাইন সেম আসছে। তাহলে এক লাইন বাড়াইয়া সেম করার দরকার কি? খালি একটা জিনিস শিখলেই তো আমি একটা লাইন কমাই ফেলতে পারতেছি। আমি আবার বলতেছি, এক্সাম হচ্ছে টাইমের খেলা। তুমি দেখবা যে এক্সাম হল থেকে বেরোয় অনেক কিছু তোমার মিলে যাচ্ছে, কিন্তু এক্সাম হলে তুমি সেই 3 ঘন্টার মধ্যে মিলাইতে পারো না। তো সেজন্য তুমি সেখানে যত টাইম সেভ করতে পারবা তত তোমার বেনিফিট হবে। তো সেজন্য আমি বলতে চাচ্ছি, মাইনাসের পরে যখন মান বসাবা, মাইনাসের পরে কারো মান যখন বসাবো তখন তার মানটা চিহ্ন চেঞ্জ করে বসাবা, আর প্লাসের পরে যখন কারোর মান বসাবো তখন তার চিহ্নটা চেঞ্জ না করেই বসাবা, যেমন আছে তেমন করেই বসাবা। ওকে? অথবা তুমি যদি এটা ভালো না লাগে তাহলে তুমি গুণ যে সিস্টেম, অর্থাৎ প্লাস দিয়ে ব্র্যাকেট দিয়ে বসাবা, মাইনাস দিয়ে যেভাবে আছে মান যেভাবে আছে সেভাবে বসাবো, এবং ব্র্যাকেট দিয়ে বসাবো। ব্র্যাকেট দিলে কি হবে? ব্র্যাকেট দিয়ে তোমাকে একটা লাইন গুণ করতে হবে, যেমন এখানে গুণ করতে হচ্ছে, এখানে √3 তার জায়গায় থাক, √2 তার জায়গায় থাক, এই প্লাসটা গুণ করতে হবে। প্লাসটা যদি গুণ করে প্লাসে +√3 আর প্লাসে মাইনাসে -√2, এবং এটা হলে 2√3 আসবে। এবং এখানে ব্র্যাকেট যেহেতু দিছি সেহেতু দেখো, ব্র্যাকেট যেহেতু দিছি আমি বারটা চেঞ্জ করে নেই, চিহ্নটা চেঞ্জ করে নেই। ব্র্যাকেট দিলে চিহ্ন চেঞ্জ করতে হবে না, চিহ্নটা পরে গুণ করলে নিজে নিজে চেঞ্জ হবে। দেখো √3 + √2 প্লাসে মাইনাসে -√3 মাইনাসে +√2, ব্যাস। এই এবার এখান থেকে আমি পাবো 2√2। তাহলে a + 1/a = পাইছি 2√3, এবং a - 1/a = পাইছি 2√2। তোমার এখন যেটা পছন্দ, a² + 1/a² পছন্দ নাকি a² - 1/a² বের করতে হবে? কার মান বের করতে হবে? যার মান বের করতে হবে তার অঙ্ক এবার আগে যেভাবে করাইছি সেভাবে তুমি শুরু করবা। যেমন ধরো তোমাকে a⁴ + 1/2 এর মান বের করতে হচ্ছে, তো তুমি এখান থেকে a² + 1/a² আগে বের করবা, তারপর a⁴ + 1/2 বের করবা। অথবা ধরো a⁴ - 1/2 বের করতে হবে, তো তুমি আগে a² + 1/a² বের করবা, তারপরে a² - 1/a² বের করবা। কি বের করতে হবে সেটা রাফে দেখবা। a⁴ - 1/2 এটার মান বের করার জন্য তুমি a⁴ কে লিখতে পারো a² হোল স্কয়ার, -1/2 কে লিখতে পারো 1/a² হোল স্কয়ার। তারপর সূত্র করতে পারো, এটা হচ্ছে a² - b² সূত্র। তাহলে এই বাইরের স্কোয়ার বাদ দিলে যেটা সেটা হচ্ছে a, এই বাইরের স্কোয়ার বাদ দিলে যেটা সেটা হচ্ছে b। তাহলে এটা সূত্র হবে a + b * a - b * a - b। তাহলে এখন এটার মান তোমাকে আগে বের করতে হবে, এটার মান তোমাকে আগে বের করে রাখতে হবে, তারপর সেই মানগুলো যখন ওর এখানে বসাই দিবা তখন তুমি a⁴ - 1/2 এর মান পেয়ে যাবে। অর্থাৎ আগে ঠিক যেভাবে করছি সেভাবে আমরা এগিয়ে যাব এবং অঙ্কটা সলভ হয়ে যাবে। তোমার শুধুমাত্র শেখার বিষয় ছিল এরকম আলাদা ফরম্যাট যদি দেওয়া থাকে তাহলে তাদেরকে কিভাবে আমরা এই অঙ্ক করার জন্য, এই ধরনের অঙ্কগুলো করার জন্য যে ফরম্যাট দরকার সেই ফরম্যাটে কিভাবে আমরা ফেরত আসবো, শুধুমাত্র আজকের ক্লাসে আমাদের এটাই শেখানোর উদ্দেশ্য ছিল। এবং সামনের ক্লাসগুলোতে আমরা এই বিষয়টা শেখার চেষ্টা করব যে আমাদেরকে এই ফরম্যাটটা যদি এভাবে না দেয়, a + 1/a অথবা x + 1/x আকারের ফরম্যাট না দিয়ে আমাদেরকে যদি শুধুমাত্র এইগুলো দিয়ে দেয়, শুধুমাত্র 1/a দিয়ে দেয়, তখন আমরা কীভাবে তাদের আনসারগুলো বের করতে পারবো সেই বিষয় নিয়ে আমাদের একসাথে আলোচনা ছিল। তো আগামী ক্লাসে আমরা এই টাইপের আরও কিছু আলোচনা করব যেগুলোতে প্রশ্নের মান এগুলাই বের করতে বলবে, কিন্তু দেওয়া আছে যেগুলো থাকবে সেগুলো কিছুটা ক্রিটিক্যাল থাকবে, কিছু অন্যরকম থাকবে। সেই টাইপের গাণিতিক সমস্যাগুলো নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকে, ধন্যবাদ সবাইকে।